আসসালামু আলাইকুম, আমি নুসরাত, রেসিপিস বাই নুসরাত থেকে। সো দেখতে পাচ্ছেন আজ একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হলো চিকেন 65। এটাকে আমার ছেলে ছোটোবেলা থেকে বলে আম্মু 65, চিকেন 65। সো দেখতে পাচ্ছেন এটার জন্য আমি মুরগির ব্রেস্ট পিসগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5টা মুরগির বুকের অংশ নিয়েছি, মানে একটার 2 পাশ আর আরেকটার হাফ ছিল, সেটা নিয়ে নিয়েছি। এখন সেগুলোকে ছোট ছোট করে, বেশি ছোট না, মোটামুটি চারকোনা শেপের দেখতে পেলেন, আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ করে, আর সামান্য একটু জিরার গুঁড়া, একটু ফুড কালার জাফরান রং যেটা, আর সামান্য একটু এখানে ভিনেগার ইউজ করেছি। আর টক দইটা যে দেখালাম সেটা আমি এখন ইউজ করব না, টক দইটা সম্পূর্ণ পানি ঝরিয়ে তারপর ব্যবহার করতে হবে। তারপর এতে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আরও এখানে দিয়ে দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া, বিট লবণ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এখন মেখে নিতে হবে। এই চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখলে সবচেয়ে ভালো। যদি সময় না থাকে সেক্ষেত্রে মিনিমাম 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালো করে ক্লিং র্যাপার দিয়ে পেঁচিয়ে আমি এটাকে সারা রাতের জন্য ম্যারিনেশন করে রাখছি। যেহেতু আমি পরদিন করেছিলাম, এর জন্য আমি রাতে করে রেখেছিলাম। এটা রাতে করে রাখলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনি হয়তো সকালে করেন বা বিকালে করেন, যখনই করেন। এই যে আমি পরদিন কিন্তু দুপুরের দিকে বের করেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পানি ওঠে নাই, কারণ আমি চিকেনটাকেও খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর এখানে অন্য কোনো কিছু থেকে পানি বের হয়নি। আর টক দইটা আমি কিন্তু আজকে ইউজ করতেছি, এটা পুরোটাই পানি ঝরিয়ে নিয়ে টক দই। আর সবশেষে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি উপর থেকে। সবশেষে জাস্ট ভাজার আগে দিয়ে কর্নফ্লাওয়ারটা উপর থেকে আলতোভাবে লাগিয়ে নেবেন, তাহলে এই চিকেন 65টা খেতে খুবই ক্রিস্পি হয়। আর এখন শুধু এগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পালা। এখানে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেলগুলো খুব বেশি গরম হওয়া যাবে না, মোটামুটি ভাজার মতো গরম হলে সবগুলো চিকেনকে ছেড়ে দিতে হবে। এখানে আমি সবগুলোকে একসঙ্গে দেওয়ারই ট্রাই করেছি, তবে বারে বারে দিয়েছি যেন কতগুলো একটু ড্রাই হয়ে যাওয়ার পর সেগুলোকে আবার পাশ করে আমি একসঙ্গে দিয়েছি। একসঙ্গে ভেজে নিলে অনেক সুবিধা হয়, সময়ও বাঁচে। তারপর দেখতে পাচ্ছেন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কেননা এগুলো যেন খুব বেশি হাই হিটেও ভাজা যাবে না, কেননা খুব হাই হিটে ভাজলে এটার উপরে কালার চলে আসবে, ভিতরে হয়তো কুক হবে না। যদিও এটা ব্রেস্ট পিস এবং সারা রাত ম্যারিনেট করা ছিল, এটা খুবই দ্রুত হয়ে যাবে। তারপরও যতটুকু হওয়া দরকার ততটুকু তো করতে হবে, তাই না? তারপর খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে পাল্টে নিয়ে তুলে নিব। আসলে এই চিকেন 65-এর রেসিপিটা কিন্তু লাস্টের প্রসেসটা যেটা, এখানে শুধু কাঁচামরিচ আর কারি পাতা ইউজ করা হয়, কিন্তু আমি এখানে সেকেন্ড স্টেপে হানি চিকেন বা চিকেন উইংসের যে রেসিপিটা সেটা অ্যাড করেছি। এটা আমার নিজের তৈরি। তো খাওয়ার পর আমি দেখলাম খুবই মজা হয়েছে। তো সেকেন্ড স্টেপের জন্য এখানে আমি আহ, ওই সেই ভেজে রাখা চিকেনের তেল সামান্য একটু নিয়ে সেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে এর মধ্যে আমি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর একটু লেবুর রসও আমি দিয়ে দিয়েছিলাম, সেটা এখানে স্কিপ হয়ে গেছে। তো সবকিছু দিয়ে এখানে এখন চিকেনটাকে জাস্ট ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মাখো মাখো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন মানে এটা কিন্তু খুব বেশি তেল রাখা যাবে না এই সময়টাতে, সামান্য একটু তেলে এই কাজটা করতে হবে। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম, সেটাও সব শেষে দিয়ে উপরে আমি আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে জাস্ট এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে কুক হচ্ছে, এবং এখন কিন্তু এটার সম্পূর্ণ সসটা এর গায়ে গায়ে আছে, এটা কিন্তু আলাদা না। এটা যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এটা স্টিকি হয়ে থাকে। এটা নাগা চিকেন, হানি চিকেন যারা খেয়েছেন তারা তো জানেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।